আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। উপোসের দিন কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেতে পারে। সাবু দিয়ে একটা রেসিপি বানাবো, সাবুর পোলাও। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। প্রথমে নিয়ে নেব একটা বাটি। তো বাটিতে আমি 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি সাবুদানা। সাবুদানাগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে নেব। অনেক সময় কিন্তু এর মধ্যে অনেক নোংরা থেকে যায়, একটু কিন্তু ভালো করে বেছে নিতে হবে। অনেক সময়ের মধ্যে কিন্তু পাথরও থাকে। তো যাই হোক, পাথর ছিল না, আমার সাবুদানাটা খুবই পরিষ্কার ছিল। দুটো একটা নোংরা ছিল, দেখলেই বেছে নিলাম, দেখিয়ে দিলাম। এবার কিন্তু সাবুদানাটাকে খুব ভালো করে ধুতে হবে, বেশ অনেক কবার ভালো করে ধুতে হবে কিন্তু। তো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর যারা দেখা শুরু করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভালো করে কিন্তু দেখো সাবুদানাটা হাত দিয়ে নাড়াচাড়া করে করে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। অন্তত 5-6 বার এরমভাবে কিন্তু সাবুগুলোকে ডলে ডলে ধুয়ে নেবেন। তো ধুয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ কতটা জল দিয়েছি। একদম অল্প পরিমাণে জল দেবেন, কারণ বেশি জল দিলে কিন্তু সাবুগুলো নরম হয়ে গেলে একটুও ভালো লাগবে না। এটা কিন্তু 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে সাবুদানা। তা আমি এখন একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর আমি একটা বড় ছাঁকনির মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি সাবুটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার যেটুকু এক্সট্রা জল আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এক্সট্রা জল থাকলে কিন্তু একটুও ভালো হবে না। এবার আগে থেকে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি। কিশমিশগুলোও ফুলে গেছে। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ডুমো ডুমো করেও কাটতেও পারেন। আর এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিনস। এখন কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে রেসিপিটা করব। আর যদি কেউ মনে করেন শুধু ঘি দিয়ে করব তাও করতে পারেন। কাজু কিশমিশগুলো এখন আমি সাদা তেলের মধ্যে ভেজে নেব একটু। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু কিশমিশগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিশমিশগুলো পুড়ে যাবে, ভালো লাগবে না। সামান্য কিন্তু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। এখন আমি তেল থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চিনে বাদাম। কতগুলো চিনে বাদাম আমি ভেজে নেব। চিনে বাদামগুলোও কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে এবং ভেতর অবধি কিন্তু ভালো করে ভাজা হবে না, কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। তাই কিন্তু এটাও সামান্যভাবে নাড়াচাড়া করে নেবেন ভালো করে। তা ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি তুলে নিলাম বাদামগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের মতো ঘি। আরও 1 চামচ দিলাম, মোট 2 চামচ মতো দিলাম ঘি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন বেশ কিছু কারি পাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। দুটোকেই ভালো করে নাড়াচাড়া করে নেব। কারি পাতাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে আপনারা আপনাদের পছন্দের মতো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আমার ঘরে থাকা সবজিগুলো দিয়েই করেছি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো গাজর আর বিনসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোও একসাথে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের মধ্যে আপনারা দিতে পারেন। আমি সমস্ত সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তবে লম্বা লম্বা করে কাটলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর সামান্য পরিমাণের হলুদ দিয়েছি, বেশি হলুদ কিন্তু এতে ভালো লাগবে না। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যদি আরো বেশি চিনি দিতে চান কেউ সেটাও দিতে পারেন, কিন্তু সাবুদানার যেহেতু পোলাও খুব মিষ্টি হলেও ভালো লাগবে না। তা আমার কিন্তু আনাজগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কিন্তু ভাজা আমার কমপ্লিট। দেখে নিচ্ছিলাম খুন্তির সাহায্যে আনাজগুলো ভালো করে ভাজা হয়েছে কিনা। এখন আমি দুটো লেবুর রস করে দিয়ে দেব। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সমস্ত কিছু যদি হয় কিন্তু ভালো লাগবে, নাহলে সাবুর নিজের কোনো টেস্ট নেই, খুব একটা ভালো লাগবে না। ভেজে রাখা কাজু কিশমিশ বাদাম সমস্ত কিছু একসাথে কিন্তু এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেশি ঘাটা ঘাটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন। আমার কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এখন ভাবছেন আপনারা কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে সাবুদানাটা, কিন্তু এটা যত ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে সাবুদানাটা। সাবুটা সেরকমভাবেই ভেজানো হচ্ছে। আবারও উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার কিন্তু সাবুদানা দিয়ে পোলাওয়ের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখবেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, এতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও, যে কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর উপোসের দিন এরকম পোলাও একবার কিন্তু করে খেয়ে দেখবেন। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যায়, কিন্তু খুব ঠান্ডা হলেও জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি।